আর মানিকতলায় রিপোলের দাবি বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের। হাইকোর্টে যাচ্ছেন তিনি, হারছেন বুঝে নাটক, কটাক্ষ কুণাল ঘোষের। আমার গাড়ি ভাঙা হয়েছে, আমার গাড়িতে পাথর ছুঁড়ে মারা হয়েছে, রড দিয়ে মারা হয়েছে, আমার সিকিউরিটিকে আঘাত করা হয়েছে। শেষ যেখানে আমরা গেছিলাম সেখানে কারুর কাছে বন্দুক ছিল, সেই বন্দুক বার করার মতো পরিস্থিতি এসেছিল। সব বুথের বাইরে 100, 150, 200, 250, 300 পর্যন্ত লোক রয়েছিল। অন্য বিধানসভা থেকে এত দুষ্কৃতি কেন আসছে? আমি পুনরায় হাইকোর্টে যাব এবং এই ভিডিও ফুটেজ হাইকোর্টকে দেখাবো, কিন্তু মানিকতলায় যেন গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন হয় সেই ব্যবস্থা করতে হবে। পুনরায় নির্বাচনের জন্য আমি হাইকোর্টে যাব এবং এই ভোটকে যেন রিপোল হয় তার জন্য আমি আবেদন করব। ভোট হারছে বুঝতে পেরে এইসব ছুতো তৈরির নাটক হচ্ছে, গাড়ির কাঁচ ভাঙা, অমুক ভাঙা। তো ও যে মানুষ এখানে ভোটের পর 21 সাল থেকে দেখা যায়নি, যে মানিকতলার মানুষের উপর আস্থা না রাখতে পেরে বিধায়কহীন ভাবে ভোট আটকে রেখেছিল, সুপ্রিম কোর্টে ধ্যাটানি খেয়ে কোর্ট থেকে পালিয়ে এসেছে, তো মানুষ তাকে দেখলে রাখবে না? কত মানুষের কত হয়রানি হয়েছে বলুন তো এর মধ্যে। ওদের সংগঠন নেই, দল নেই, তা এইভাবে এই ধরনের এই চাই, পুনর্নির্বাচন চাই, হ্যান চাই, ত্যান চাই, এরকম এত পরিশ্রম না করে একেবারে বলে দিক না আমরা নাম পাঠিয়ে দেবো, ইলেকশন কমিশন তাদেরকেই বিধায়ক করে দিক, মানুষের আর ভোট টোটের কোনো ব্যাপার নেই। মানে সব ছেলে মানুষই দাবি দেওয়া। ভোটের পর আবার ভোট, লোকসভা ভোটের পর এবার উপনির্বাচন, কিন্তু 2024-এ কে এগিয়েছিল? আপনাদের একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখাতে চাইবো। দেখুন 2024-এর লোকসভা ভোট, সেখানে কি ফলাফল ছিল, কে এগিয়ে কে পিছিয়ে। নদিয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর 24 পরগনার বাগদা, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এবং কলকাতার মানিকতলা। এর মধ্যে প্রথম 3টি আসনেই 24-এর লোকসভা ভোটের নিরিখে তৃণমূলের থেকে এগিয়েছিল বিজেপি। রায়গঞ্জ আসনে এবার 46,739 ভোটের লিড ছিল পদ্ম শিবিরের। বাগদায় বিজেপি এগিয়েছিল 20,000-এরও বেশি ভোটে। রানাঘাট দক্ষিণে প্রায় 37,000 ভোটে এগিয়েছিল বিজেপি। শুধুমাত্র মানিকতলা আসনে এগিয়েছিল তৃণমূল। 3,575 ভোটে পদ্মের চেয়ে এগিয়েছিল ঘাসফুল। এবার উপনির্বাচনে কি হবে, ফল জানা যাবে শনিবার। আজ সকাল থেকে বিভিন্ন বাজারে আপনারা দেখতে পেরেছেন যে কিভাবে টাস্ক ফোর্স হানা দিয়েছে, আর এখান থেকে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ধমকে নড়ে টনক। এদিকে পাশাপাশি যে তথ্যগুলো উঠে আসছে, জিনিসপত্রের যে দাম তার নিয়ন্ত্রণে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী, আর তারপরেই কি দেখা গেল, কোমর বেঁধে ময়দানে নেমেছে টাস্ক ফোর্স। একেবারে রাজ্য জুড়ে বাজারে বাজারে অভিযান চালিয়েছে তারা। এতে অনেকেরই প্রশ্ন, মুখ্যমন্ত্রী না বললে কি টনক নড়ে না? উইদিন 10 ডেজ দামগুলো কমাতে হবে। কি করে করাবেন, কি করে করবেন সেটা আপনাদের ব্যাপার। আমি সবাইকে দায়িত্ব দিচ্ছি, টাস্ক ফোর্সকে দায়িত্ব দিচ্ছি টু টেক কেয়ার ফর দ্যাট। ফল থেকে সবজি, বাজার আগুন, সাধারণ মানুষের পকেটে চাপ। এই দাম বাড়া রুখতে কড়া মুখ্যমন্ত্রী। মঙ্গলবার নবান্নের বৈঠক থেকে কড়া বার্তা দেন, টাস্ক ফোর্সের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। আমি মজুদদারি ফোরেদের বারবারন্ত ঠেকাতে একটা টাস্ক ফোর্স তৈরি করে দিয়েছিলাম। টাস্ক ফোর্সের কাজ ছিল বাজারের দাম নিয়ন্ত্রণ করা। তারা এখন কি করছে? তারা কি টাস্ক ফোর্সের মিটিং করছে এখন রেগুলারলি? আমি এখন থেকে অর্ডার দিচ্ছি, ইনস্ট্রাকশন দিচ্ছি, 7 দিন পর পর এই মিটিংটা কম্পালসারি করতে হবে, আর আমাকে প্রতি সপ্তাহে রিপোর্ট দিতে হবে কত রকম লোক। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরের দিনই ময়দানে টাস্ক ফোর্স। কলকাতা থেকে জেলা বাজারে বাজারে নজরদারি, কোন বাজারে কেমন মাল রয়েছে, তার গুণগত মান কেমন, সব থেকে বড় কথা দাম কত নেওয়া হচ্ছে, নানা বিষয়ে খোঁজ খবর করে টাস্ক ফোর্স। ওজনের মেশিনেও পরীক্ষা করা হয়। জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে টাস্ক ফোর্স। 2012 সালে 38 জন সদস্যের টাস্ক ফোর্স তৈরি করেন মুখ্যমন্ত্রী।
কৃষি, কৃষি বিপণন, খাদ্য দপ্তরের ডিরেক্টর, পুলিশ এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, পুরো কমিশনার, কোল্ড স্টোরেজ মালিক এবং ব্যবসায়ীদের নিয়ে তৈরি হয় টাস্ক ফোর্স। বাজারে নিয়মিত নজরদারি চালিয়ে দাম নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব দেওয়া হয় টাস্ক ফোর্সকে। ঠিক হয়, রাজ্যের সব প্রান্তের বাজারের পরিস্থিতি নিয়ে প্রতি মাসে বৈঠক করে মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেবে টাস্ক ফোর্স। কিন্তু তার হয় কোথায়? বাজারগুলিতে নিয়মিত নজরদারি চালায় না টাস্ক ফোর্স, তাহলে আর রিপোর্ট দেবে কোথা থেকে? তাই এবার মুখ্যমন্ত্রীর ধমক, আর সেই ধমকে নড়েছে টনক। এতদিন দেরি হলো কেন? যে কোনো কারণে অনেক সময় আমরা ভাবি যে আমি কেন দায়িত্ব নিয়ে করব, উনি ভাবেন কে দায়িত্ব নেবে। যতক্ষণ না আমাদের দিদি দায়িত্ব দিচ্ছেন বা নির্দেশ দিচ্ছেন, কেউ এগোতে চায় না, এটাই সমস্যা। সেইটা মিটে গেছে, এখন আর ওইসব ভেবে লাভ নেই, সামনে এগোতে হবে। সম্প্রতি মুখ্যমন্ত্রী নানা বিষয়ে সুর চড়ান। সরকারি জমি দখল রুখতে, ফুটপাতকে দখলমুক্ত করতে, বেআইনি নির্মাণ এবং বেআইনি পার্কিং বন্ধ করতে কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসব ক্ষেত্রেও মুখ্যমন্ত্রীর ধমকের পরেই নড়েছে টনক। পথে নেমেছে পুলিশ প্রশাসন। এদিন টাস্ক ফোর্সও ছুটল বাজারে বাজারে। মুখ্যমন্ত্রী বকেছেন যে। নিউজ 18 বাংলা। যে খবরে নজর রাখতেই হচ্ছে, এবার বিশেষ আইনের বাইরেও ফৌজদারি আইনে খোরপোশ। এবার থেকে মুসলিম মহিলাদেরও খোরপোশের নির্দেশ। বিবাহ বিচ্ছেদের পর খোরপোশে পাবেন মুসলিম মহিলারা। বুধবার খোরপোশ নিয়ে রায় সুপ্রিম কোর্টের। 3 তালাক বাতিলের পর মহিলাদের স্বার্থ রক্ষার্থে নয়া আইন প্রোটেকশন অফ রাইটস অন ম্যারেজ আইন চালু কেন্দ্রের। আরো বিস্তারিত জানাবে মৈত্রেয়ী আমাদের। মৈত্রেয়ী, বিবাহ বিচ্ছেদের পর এতদিন কি খোরপোশ পেতেন না মহিলারা? দেখো সোনিয়া, বিবাহ বিচ্ছেদের পর মুসলিম মহিলাদের ক্ষেত্রে খোরপোশের একটা প্রভিশন ছিল, কিন্তু 3 তালাক এবং বিশেষত অবৈধভাবে 3 তালাক দিয়ে যে সমস্ত মহিলার বিবাহ বিচ্ছেদ হতো, অনেক ক্ষেত্রেই তারা নিজেদের অধিকার পেতেন না এবং খোরপোশ পেতেন না। সেক্ষেত্রে দাঁড়িয়ে সিআরপিসি 125 ধারার অধীনে তারা মামলা করতে পারবেন এবং তারা খোরপোশের দাবি করতে পারবেন নিজের প্রাক্তন স্বামীর থেকে। বুধবার এই রায় ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। এতদিন পর্যন্ত বেআইনিভাবে যারা 3 তালাকের জেরে বিবাহ বিচ্ছিন্ন হতেন, তারা স্পেশাল যে অ্যাক্ট রয়েছে, অর্থাৎ প্রোটেকশন অফ রাইটস অন ম্যারেজ, যেটা 2019 সালে যে বিশেষ আইন ছিল কেন্দ্র, সেই আইন এবং তার সঙ্গে সঙ্গেই 1986 সালের একটি আইন রয়েছে যেটা প্রোটেকশন অফ রাইটস অন ডিভোর্স। এই দুটি স্পেশাল অ্যাক্টের আওতাতেই তারা আবেদন করতে পারতেন। কিন্তু যখন থেকে 3 তালাক একেবারে অবৈধ বলে ঘোষণা করা হয় এবং তারপরে যখন 2019 সালে প্রোটেকশন অফ রাইটস অন ম্যারেজ আইনকে আনা হয়, তারপরে কিন্তু যে সমস্ত মহিলারা অবৈধভাবে যাদেরকে 3 তালাক দিয়ে বিবাহ বিচ্ছেদের দিকে ঠেলে দেওয়া হতো, তাদের জন্য খুব একটা বেশি অপশন থাকতো না খোরপোশ আদায়ের ক্ষেত্রে। এবং এবার থেকে তাদের একটা নতুন দরজা খুলে গেল। সেক্ষেত্রে সিআরপিসি 125 নম্বর ধারায় তারা আবেদন করতে পারবেন খোরপোশ পাওয়ার জন্য। বেশ মৈত্রেয়ী, সঙ্গে থাকো। আরো একটা খবর দর্শকদের জানাই, তারপর ফিরছি তোমার কাছে।